আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার স্ক্রিনে থাকা যে পিকচারটা দেখতেছেন, এই পিকচারটা আপনারা যে কোনো সোশ্যাল মিডিয়াতে ঢুকবেন, এই পিকচারটা দেখতে পারবেন বা এরকম এডিট দেখতে পারবেন। ভিউয়ার্স, এই এডিটটা হচ্ছে এখন বর্তমানে ভাইরাল একটা এডিট, ট্রেন্ডিং একটা টপিক। আপনারা কিভাবে এটা এডিট করবেন সেটা আমি দেখাবো আজকের এই ভিডিওটিতে। তো আপনারা ভিডিওটি পুরোটাই কন্টিনিউ করুন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। তো ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। তো ভিউয়ার্স, এই কাজটা করতে হলে আপনাদের একটা পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর পেয়ে যাবেন, আর আপনাদের সুবিধার্থে আমি আমার ডিসক্রিপশনে যাবতীয় যা যা প্রয়োজন সব কিছু আপনার দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ভিউয়ার্স, ফার্স্ট টাইম আপনার চলে যাবেন গুগল ক্রোমে আসার পরে আপনারা এখানে সার্চ বক্সে টাইপ করবেন আরবান জঙ্গল ফন্ট। এটা লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন। তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স, এই যে ডাউনলোড বাটন দেখতে পাচ্ছেন, তো ডাউনলোডে ক্লিক করে দিবেন। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে ভিউয়ার্স, এখন কিন্তু এখানকার কাজ কিন্তু শেষ। জঙ্গল টাইপের যদি কোনো পিকচার দিয়ে যদি আপনারা এডিট করতে চান, তো সেই ধরনের পিকচার আপনারা ডাউনলোড করে নেবেন। তো জঙ্গল পিক আমি লিখলাম, আপনারা চাইলে আপনাদের গ্যালারিতে থাকা যে কোনো পিকচার দিয়েও এডিট করতে পারবেন। তো জঙ্গল পিক লেখার পর ইমেজে ক্লিক করে দিব, তাহলে সব ইমেজগুলো চলে আসবে। তো এখন আপনাদের যে ইমেজটা প্রয়োজন বা যেটা ভালো লাগে সেটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ইমেজের উপরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে রাখার পর ডাউনলোড ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপরে কিন্তু আপনাদের ডাউনলোড কিন্তু হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড কিন্তু হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখন যে আপনার ফোনটা ডাউনলোড করলে সেটাকে আনজিপ করতে হবে। তো ভিউয়ার্স, আনজিপ করার জন্য আপনারা সরাসরি ফাইল ম্যানেজারে চলে আসবেন। ফাইল ম্যানেজারে আসার পরে ভিউয়ার্স আপনার ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন। তো ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আরবান জঙ্গল, এটা জিপ ফাইল। তো এটা আপনার ফার্স্ট টাইম একটা লং প্রেস করে ধরে রাখবেন, মানে কপি করবেন। এটা কপি করার পর সরাসরি ইন্টারনেট স্টোরেজে আসার পরে আপনারা একটা নিউ ফোল্ডার ক্রিয়েট করতে পারেন। আমার অলরেডি একটা ফোল্ডার ক্রিয়েট করে রাখছি, আরবান জঙ্গল নিউ ফোন। এখানে ক্লিক করলাম, করার পর আমি পেস্ট করে দিলাম ভিউয়ার্স। পেস্ট করে দেওয়ার পর আপনারা জাস্ট এই ফোনটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন আনজিপে আপনারা জাস্ট ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ফোনটা কিন্তু আনজিপ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন কিন্তু আপনাদের এখানকার সব কাজ শেষ। এখন হলো আপনাদের পিক্সেল ল্যাব যে অ্যাপসটা সেটা আপনারা ওপেন করবেন। তো পিক্সেল ল্যাবটা ওপেন করার পরে ভিউয়ার্স, আপনারা এই যে দেখতে পাচ্ছেন একদম এই লাস্টে আমি মার্ক করে দিয়েছি আপনাদের দেখানোর সাথে, ফ্রম গ্যালারি এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা যে ইমেজটা দিয়ে এডিট করতে চাচ্ছেন সেই ইমেজটা আপনারা সিলেক্ট করে দিবেন। তো আমি এই ইমেজটা দিয়ে সিলেক্ট করতে চাচ্ছি। এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনারা যে সাইজটা দিয়ে এডিট করতে চাচ্ছেন আপনাদের পছন্দ মতো আপনারা সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি ফুল যেটা ছিল সেটা আমি সিলেক্ট করলাম। এখন টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা যে ফন্টটা অ্যাড করলেন ভিউয়ার্স, আচ্ছা অ্যাড করাটা আমি একটু পরে দেখাচ্ছি। তার আগে আপনারা যেই নামটা লিখতে চাচ্ছেন এই নামটা আপনারা একটু লিখবেন, একটু স্পেস দিয়ে লিখবেন, তাহলে কিন্তু সুন্দর হবে। তো আমি আমার নামটা লিখছি। তো আমার নামটা লিখলাম, লেখার পর ওকেতে ক্লিক করে দেবো। তো ক্লিক করে দেওয়ার পর ভিউয়ার্স আপনারা চলে আসবেন এই যে এই অপশন, এই আমি মার্ক করে দিছি। আসার পর এখানে চলে আসবেন ফন্ট, এইখানে ফন্টে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর মাই ফন্ট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা যেই ফোল্ডারটা তৈরি করেছেন ভিউয়ার্স, সেই ফোল্ডারটা একটু খুঁজে বের করবেন। এই যে আমি নিচে পেয়ে গেছি ফোল্ডারটা, আরবান জঙ্গল নিউ ফোন। এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর অ্যাড ডিকশনারি, জাস্ট এইখানে নিচে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে ভিউয়ার্স আপনাদের ফোনটা অ্যাড হয়ে গেছে। তো আপনার ফোনটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে ওকেতে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলেই ভিউয়ার্স এই যে আমি একটু সাইজটা একটু বড় করে নিই, আপনাদের মন মতো সাইজটা ছোট বড় করে নেবেন ভিউয়ার্স। এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে বোঝা যাইতেছে না ঠিক মতো, আপনারা একটু অন্য টাইপের একটু ইমেজ নেবেন, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে আমি সাইজটা আপনার মন মতো করে নেবেন, করার পরে আপনার ওকে টিক মার্ক ক্লিক করে দিবেন। এখন কিন্তু এখানকার কিন্তু কাজ আপনাদের কিন্তু শেষ। তো এখন আপনার এটা সেভ করার জন্য তিনটা ডট এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এক্সপোর্ট ইমেজ এখানে ক্লিক করবেন। করার পরে আপনাদের কোয়ালিটিটা ডিফল্ট হিসেবে দেওয়া থাকবে, কোয়ালিটিতে ক্লিক করবেন, আলট্রা সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে সিলেক্ট করে দিবেন ভিউয়ার্স। সেভ করে দেওয়ার পর এটা কিন্তু এখন সরাসরি আপনাদের গ্যালারিতে কিন্তু সেভ হয়ে গেছে। এখন আপনারা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করতে পারবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি দেখে ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিতে ফলো করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।